নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাচ্ছি একদম ঘরোয়া উপকরণ দিয়ে চিলি চিকেন, যেটা রুটির সঙ্গে পারফেক্টভাবে খেতে লাগবে। তো রিধি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। এখানে প্রথমেই আমি চিকেনগুলোকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য দিয়েছি, আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ রসুনের পেস্ট, 1 চামচ আদার পেস্ট আর 3টে কাঁচা লঙ্কা বেটে পেস্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর আমি এখানে কোনো রকম ভিনিগার না দিয়ে আমি এখানে 50 গ্রাম মতো টক দই ব্যবহার করেছি, যাতে চিকেনটা খুব সফট হয়। এখানে আপনারা চাইলে ভিনিগারটাও দিতে পারেন, তবে যদি এভাবে দই মাখিয়ে যদি ম্যারিনেশন করা হয় তাহলে কিন্তু চিকেনটা আরও বেশি সফট এবং জুসি হয়। তো এর জন্য আমি মাখিয়ে নিয়ে সামান্য পরিমাণে লবণ এর মধ্যে অ্যাড করে দিয়ে আবারও একটু 1 চামচ পরিমাণ সয়া সস আর হাফ চামচ পরিমাণ টমেটো সস দিয়ে খুব ভালো করে এভাবে মিশিয়ে খুব ভালো করে কিন্তু প্রত্যেকটা চিকেনের সঙ্গে যাতে আমার খুব ভালোভাবে মশলাগুলো মাখে, এরকমভাবে মাখিয়ে আমাকে এটা 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 1 ঘন্টা আমি এখানে ঢাকা দিয়ে রাখছি, রেস্টে রাখাটা খুব দরকার। 1 ঘন্টা পর আমি ফিরে আসছি। 1 ঘন্টা এখানে আমার হয়ে গেছে। এবার দেখুন চিকেন থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা পরিমাণ মতোই দিতে হবে, যদি প্রয়োজন হয় পরে বাড়াতে পারেন। আর এখানে একটা ডিমকে ফাটিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে কুসুমটা বাদ দিতে পারেন, আবার কুসুম সহ এর মধ্যে দিতে পারেন। তবে কুসুম দিলে যে খুব বেশি গন্ধ লাগে তা কিন্তু না, যেহেতু আমি এর মধ্যে একটু সয়া সস দিয়ে রেখেছি তাই গন্ধটা আর লাগবে না। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ময়দা দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু আমাদেরকে মেখে নিতে হবে। এর জন্য আমি হাত দিয়ে এটাকে পুরো খুব ভালোভাবে আঠালো করে কিন্তু মাখতে হবে। উপরের কোডিংটা ভালো হলে ভাজতেও সুবিধা হবে, আর চিকেনগুলো ভাজার পর যখন আমরা সসের মধ্যে দেব তখনও কিন্তু আমাদের খুব সুবিধা হবে। তো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভাজার জন্য আমি ফ্রাই প্যানে তেল গরম বসিয়ে দিচ্ছি। তো ফ্রাই প্যানের মধ্যে আমি তেল গরম বসাচ্ছি, মোটামুটি ভাজার মতো তেল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি সানফ্লাওয়ার অয়েলটা নিয়েছি, নিয়ে এবার খুব ভালো করে গরম হয়ে গেলে একটা একটা চামচে করে করে এভাবে করে কিন্তু আস্তে আস্তে করে এই ফ্রাই প্যানের মধ্যে সব চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিতে হবে। অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, আর পুরো ভাজাটা কিন্তু আমাদের লো ফ্লেমেই ভাজতে হবে। লো ফ্লেমে যদি আমরা ভাজি তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে না, খুব ভালোভাবে ভাজাটাও হবে আর খেতেও খুব ভালো হবে। এর জন্য খুব ভালো করে কিন্তু আমাদের উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। তো এখানে আমি সব চিকেনের টুকরোগুলোকে মানে যতটা পরিমাণ আমার এই ফ্রাই প্যানের মধ্যে জায়গা হবে ততটা পরিমাণই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এবার আমাদেরকে একটা কাজ করতে হবে। তো তার জন্য আমি এখানে চিকেনগুলোকে দিয়ে একটুখানি উল্টে দিচ্ছি, কারণ নিচটা যখনই লালচে হয়ে আসবে তখনই কিন্তু এগুলোকে খুব ভালোভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে। উল্টে দিয়ে আর একটু ওই পাশটাকেও খুব ভালোভাবে লাল করে কিন্তু আমাদেরকে ভাজতে হবে। তো এখানে এই কাজটা খুব আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে, খুব বেশি ব্যস্ত হলে কিন্তু চলবে না। আর নিচটা যখনই খুব ভালোভাবে ব্রাউন হয়ে আসবে তখনই কিন্তু এটাকে উল্টে তারপরে অন্য পাশটাকে আমাদের কিন্তু ভাজতে হবে। তো চলুন আমরা ভাজাটা শুরু করে উল্টে পাল্টে লাল করে একটু ভাজাটা করে নিই। আর এদিকে আমাদের কিন্তু আরেকটা কাজ করতে হবে, সেটা হলো এবার একটা বাটির মধ্যে 1 থেকে 2 চামচ পরিমাণ আমি এখানে টমেটো সস নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি 1 চামচের মতো রেড চিলি সস। এখানে গ্রিন চিলি সসটা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সয়া সস আর 1 চামচের মতো ভিনিগার এর মধ্যে কিন্তু অ্যাড করে দিতে হবে। তো এখানে আমি 1 চামচের মতো ভিনিগার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে কিন্তু আমাদের সসটাকে রেডি করে রাখতে হবে। আর এদিকে দেখুন উল্টে পাল্টে আমার পুরো ব্রাউন করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমরা এই ভাজাগুলোকে এবার তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে ওই চিকেন ভাজা তেলটা 2 চামচের মতো দিয়ে ওর মধ্যে 5-6টা রসুনকে খুব কুচো করে কেটে নিয়েছি
এখানে আপনারা আদা কুচি চাইলেও অ্যাড করতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজকে কিউব করে কেটে। আর খুব ভালো করে কিন্তু এটাকে হাই ফ্লেমেই করতে হবে, এটাকে লো ফ্লেমে ভাজা যাবে না, এটাকে খুব হাই ফ্লেমে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। আর একটা ক্যাপসিকাম এরকম কিউব করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে মোটামুটি হাফ চামচের মতো লবণটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে ওই যে সসটা করে রেখেছিলাম সেই সসটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। সসটা দেওয়ার পর খুব ভালো করে সসটাকে দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। পুরো রান্নাটাই কিন্তু এখন হাই ফ্লেমে করতে হবে। আর যে আমি ম্যারিনেশন করে রেখেছিলাম যে পাত্রে বাটিটাই, সেই বাটিটা ধুয়েই যেটুকু আমাদের ছিল সেই বাটিটার মধ্যে সেই গ্রেভিটা কিন্তু আমাকে এর মধ্যে অ্যাড করে দিতে হবে। আর ওই বাটিটার মধ্যে মোটামুটি 1 কাপ মতো জল নিয়ে ভালো করে বাটিটা ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এতে করে আমার ম্যারিনেশনের যে মশলাগুলো ছিল সেগুলো নষ্ট হলো না, সেগুলোও কিন্তু এর মধ্যে অ্যাড হয়ে গেল। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের মতো চিনি। এখানে চিনিটা না দিয়ে মধুটাও ব্যবহার করতে পারেন। তারপরে ভেজে রাখা পকোড়াগুলোকে সব দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর যদি আরও একটু প্রয়োজন হয় তাহলে আরেকটু সামান্য পরিমাণে জল এর মধ্যে অ্যাড করে নিতে পারেন সামান্য একটু গ্রেভির জন্য। তো রুটি দিয়ে খাওয়ার জন্য পারফেক্ট চিলি চিকেনের রেসিপি কিন্তু আমাদের একেবারে রেডি হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর লোভনীয় আর কত সফট হয়েছে, দেখতেই লাগছে। তো এরকমভাবে যদি রেসিপিটা ট্রাই করেন অবশ্যই ভালো লাগবে। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন।